আসসালামু আলাইকুম। আমি শাম্মী সিদ্দিকা চট্টগ্রাম থেকে বলছি। শাম্মীস ডেইলি ব্লগ থেকে আপনাদের আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো নুডলস তৈরি করার জন্য আমি এখানে বিভিন্ন ধরনের সবজি নিয়েছি। গাজর নিয়েছি, বরবটি নিয়েছি, আলু নিয়েছি, টমেটো নিয়েছি আর নিয়েছি ধনিয়া পাতা। আমি এখানে একটা কড়াই নিয়ে পরিমাণ মতো পানি নিয়ে সেখানে পানিতে বলক উঠিয়ে এখন আলু ছেড়ে দিচ্ছি। এরপরে ছেড়ে দিচ্ছি বরবটি। এক এক করে সব সবজিগুলো আমি এই গরম পানির মধ্যে ছেড়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। এখন আমি দিয়ে দিচ্ছি গাজর। এই তিনটা সবজি ভালো করে সিদ্ধ করে নেব। সিদ্ধ করার সময় আমি এখানে স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে নেব, যাতে সবজিগুলোর মধ্যে খুব ভালোভাবে লবণগুলো ঢুকে যায়, কিন্তু খেতের জন্য লবণাক্ত না হয় সেটার দিকেও খেয়াল রাখবেন। আপনারা পরিমাণ মতো দেবেন। এখানে যেহেতু আমি ম্যাগি নুডলস রান্না করতেছি, সেহেতু ম্যাগি নুডলসের যে মশলাটা থাকে তার মধ্যেও কিন্তু লবণের পরিমাণটা থাকে। এজন্য আপনারা বুঝে শুনে স্বাদ মতো লবণ দিবেন, যাতে বেশি লবণাক্ত না হয়ে যায়। নুডলসটা যেন খাওয়ার মতন হয় সেরকম স্বাদ মতো পরিমাণ মতো লবণ দিয়ে নেবেন। এখন আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে দিচ্ছি। এরপরে সুন্দরভাবে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে এক এক করে সব উপকরণগুলো দিয়ে দেব। এখন আমি কিছুটা পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। নুডলসে কিন্তু হালকা পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করবেন, কারণ নুডলস যদি বেশি পরিমাণ পানি দিয়ে আপনারা সিদ্ধ করেন তাহলে কিন্তু নুডলসটা আঠালো হয়ে যায়। আঠালো নুডলস কিন্তু ভালো লাগে না। এখন আমি একটা ডিম ভেঙে দিচ্ছি। এখন আমি সিদ্ধ করা সবজিগুলো দিয়ে দিলাম। ভালোভাবে নেড়েচেড়ে খুব ভালোভাবে ডিমগুলোর সঙ্গে সবজিগুলো মিশিয়ে নেব। ম্যাগি নুডলসের মধ্যে আপনারা যে মশলাটা পান সেই মশলাটাই এখানে পরিমাণ মতো ব্যবহার করবেন। আমি এখানে সামান্য কিছুটা ম্যাগি নুডলসের যেই মশলাটা থাকে সেটা দিয়ে দিলাম। সামান্য পরিমাণ দেবেন, বেশি দেবেন না, কারণ নুডলস দেওয়ার পরেও কিন্তু আমি এখানে মশলাটা ইউজ করব। এখানে আমি দিয়ে দিলাম সয়া সস আর দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। সয়া সস যে কোনো খাবারেই পরিমাণ মতো দেবেন, কারণ সয়া সস কিন্তু খাবারের যদি পরিমাণটা বেশি দিয়ে দেন তাহলে কিন্তু সেই খাবারটা খাওয়া যায় না, কারণ সেই খাবারের লবণের পরিমাণটা বেশি হয়ে যায়। সয়া সস আসলে লবণের পরিমাণটা বাড়িয়ে দেয়, এজন্য আপনারা পরিমাণ মতো সয়া সস দিবেন। আর আমি টমেটো কেচাপ দিয়ে এখন আমি নুডলস ছেড়ে দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে সব মশলাগুলোর সঙ্গে নুডলসটা মিশিয়ে নেব। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। নুডলস রান্নার সময় আপনারা চেষ্টা করবেন কম পানি দিয়ে নুডলসটা সেদ্ধ করার, কারণ যদি নুডলসে বেশি পানি দিয়ে সেদ্ধ করেন তাহলে কিন্তু নুডলসটা নরম হয়, একটার সঙ্গে আর একটা পেঁচিয়ে যায় বলতে গলে যায়, একটার সঙ্গে আর একটা লেগে যায়, আঠালো ভাব হয়ে যায়, খেতেও কিন্তু ভালো লাগে না। এই যে দেখেন, আমি অল্প পানি দিয়ে কিন্তু ঢেকে দিয়েছিলাম। এখন আমার একবারেই কিন্তু নুডলসটার পানি টেনে গেছে আর নুডলসটাও সিদ্ধ হয়ে গেছে। আর আমি তো সবজিটা আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম। এখন আমি কিছু টমেটো কুচি ছেড়ে দিলাম। এখন এই টমেটো কুচিটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে দেবো, সব নুডলসের সাথে যেন এক হয়ে যায় মিশে। আর আপনারা কিন্তু টমেটোটা লাস্টে দেওয়ার চেষ্টা করবেন, আগের থেকে দিবেন না, তাহলে কিন্তু টমেটোটা গলে যাবে আর খেতেও ভালো লাগবে না। এজন্য রান্নার শেষ পর্যায়ে কিন্তু আপনারা টমেটো কুচি দিয়ে দেবেন। এখন আমি ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। ম্যাগি নুডলসে যেই মশলাটা থাকে সেই মশলাটা আমি ইউজ করতেছি। আমি আলাদা করে কোনো মশলা কিনে আনিনি। ওটার ভিতরে যে প্যাকেটটা থাকে, ছোটো প্যাকেট, সেখান থেকেই আমি পরিমাণ মতো ম্যাগি নুডলসে সেই মশলাটা দিয়ে দিলাম, ম্যাগি মশলা। এখন আমি পরিবেশনে চলে যাব। তো এই যে দেখেন, আমি কড়াই থেকে একটা প্লেটে নুডলসগুলো নামাচ্ছি। কত সুন্দর ঝরঝরে নুডলস হয়েছে। এজন্য আপনারা পরিমাণ মতো কম পানি দিয়ে রান্নার চেষ্টা করবেন আর ঢেকে দেবেন নুডলস রান্নার সময়, তাহলে কিন্তু খুব দ্রুত নুডলসটা সেদ্ধ হয়ে যায় আর পানিও কম লাগে। পানি বেশি দেবেন না। আমি বারবারই এই কথাটা বলতেছি, কারণ নুডলস কিন্তু ঝরঝরে না হলে খেতে ভালো লাগে না। এখন আমি নুডলসের উপর কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি পরিবেশনের জন্য। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে আমার পেজটি ফলো দিয়ে আমার পেজের সাথেই থাকুন। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসুন। এত সময় সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।